প্রিয় মুসলিম ভাই ও বোন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি শিরোনাম তুলে ধরব, সেটি হলো বিয়ের আগে প্রেম। বিয়ের আগে প্রেম করা ইসলাম কি বলে? প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় মুসলিম ভাই ও বোন, যে সম্পর্কের শুরুতে আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করে, সেই সম্পর্কের শেষে কি সত্যি বরকত থাকতে পারে? আজকাল অনেকেই বলে বিয়ের আগে প্রেম না করলে একে অপরকে চেনা যায় না, কিন্তু একজন মুসলিমের জীবনের মাপকাঠি মানুষের কথায় নয়, বরং আল্লাহ তাআলার আদেশেই চলে। আল্লাহ তাআলা কোরআনে বলে, তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ। প্রিয় ভাই ও বোন, আপনি একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা শুধু ব্যভিচার করতে নিষেধ করেননি, তার কাছেও যেতে নিষেধ করেছেন। কারণ হারাম সম্পর্ক শুরু হয় একটি দৃষ্টি থেকে, একটি মেসেজ থেকে, একটি ফোন কল থেকে। তারপর ধীরে ধীরে মানুষ এমন পথে চলে যায় যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। যারা অশ্লীলতা ছড়ায় বা অশ্লীল কাজে জড়িয়ে পড়ে, তারা যেন এই কথাটি মনে রাখে, আল্লাহ তাআলা প্রতিটি গোপন কাজও তার কাছে প্রকাশ্য। প্রিয় ভাই ও বোন, সত্যিই যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে হারাম সম্পর্কের মাধ্যমে নয়, তাকে হালালভাবে বিয়ের মাধ্যমে নিজের জীবনে আনার চেষ্টা করুন। আপনি এখনই নিজেকে প্রশ্ন করুন, আমার সম্পর্ক কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছে নাকি অসন্তুষ্ট করেছে? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে দৃষ্টি হেফাজত করার, চরিত্র পবিত্র রাখার এবং হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।